আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আমের আচারের রেসিপি। তো আমটা প্রথমে খুব সুন্দর করে ধুয়ে তারপর আমি ছিলে কেটে নিয়েছি। আমটাকে আমরা এভাবে দুই টুকরা করে প্রথমে মধ্যের বিচিটা ফেলে দেব। ফেলে দেওয়ার পরে একে আমি 4 ভাগ করে তারপর উপরটা একটু কুচি কুচি করে কেটে নিয়েছি, যাতে ভেতরে মশলা যায়। আসলে আমি এখন যে আচারটা বানাবো এখানে এভাবে না কেটে নিলেও হয়, আপনি চাইলে যা ছোট ছোট টুকরো করে নিলেও হবে। আমটা যখন আমি কাটতে গিয়েছি তখন দেখলাম যে কিছু আমের আটি খুব শক্ত আর কিছু আমের আটি খুব নরম। তো আমি আচারটা আসলে যেভাবে বানাতে চেয়েছিলাম সেজন্য সেভাবে হয়নি। পরবর্তীতে আমি প্রসেসটা এজন্য আমার চেঞ্জ করে ফেলতে হয়েছে। আমগুলো এভাবে কাটার পরে সবগুলো আমি একটু লবণ দিয়ে ও আমগুলোকে আমি প্রায় 2 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। তো এভাবে রেখে দিলে আমের যে ভেতরে যে টকটা থাকে লবণের সাথে সেটা বেরিয়ে যায় আর আমটা অনেকটা নরম হয়ে যায়। এটাকে আমি খুব ভালো করে লবণ দিয়ে মেখে প্রায় 2 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। এরপরে আমি আমটাকে নিয়ে আসলে খুব সুন্দর করে একটু ধুয়ে নিতে হবে, যাতে এটার ভেতরে লবণটা বের হয়ে যায়, অতিরিক্ত লবণটা। না হলে আচারটা আবার অনেক বেশি লবণ লবণ লাগবে। আপনি এটাকে খুব সুন্দর করে ধুয়ে পানিটা ঝরিয়ে তারপরে এই আচারটা করতে হবে। আমি কড়াইতে প্রথমে একটু চিনি দিয়ে নিয়েছিলাম। চিনিটা গলে যাওয়ার পরে আমি আমগুলোকে দিয়ে দিয়েছি আর সাথে দিয়েছি কুচি আদা। আর এই আচারটার মানে সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই আচারটাতে আসলে খুব বেশি মশলা আমি ব্যবহার করিনি, শুধুমাত্র আদা কুচি ব্যবহার করেছি। আর সাথে দিয়েছি আমি মরিচের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়াটাও দিয়েছি। আর শুকনো মরিচ যেটাকে ভেজে গুঁড়ো করে নিয়েছি, এই 3 ধরনের মশলা দিয়েই আসলে আমি এই আচারটা করেছি। এখানে কোনো পাঁচফোড়ন বা অন্য কোনো জিরা বা অন্য কোনো মশলাই এখানে আমি দেইনি। এটা খুব সুন্দরভাবে যখন সেদ্ধ হয়ে যায় তখন আমি আমের আচারটাকে গলিয়ে ফেলি। এটাকে চামচ দিয়ে নেড়ে তারপরে এটাকে একদম নরম করে ফেলেছি। তারপর যতক্ষণ না পর্যন্ত এটা চিনির পানিটা শুকিয়ে ঘন হয়ে গেছে ততক্ষণ পর্যন্ত আসলে এটাকে আমি নাড়াচাড়ার মধ্যেই রেখেছি। এভাবে যতক্ষণ পর্যন্ত আমটা একদম পুরোপুরি গলে না যাবে আপনারা নাড়াচাড়া করতে থাকবেন এবং আমটা আটিটা থেকে সম্পূর্ণ ছুটে না যাওয়া পর্যন্ত আমি নাড়াচাড়া করেছি এবং সম্পূর্ণভাবে মানে নরম করে ফেলেছি নাড়াচাড়া করতে করতে, যেহেতু আমটা সিদ্ধ হয়ে গেছে। এখন খুব সুন্দরভাবে আম আটি থেকে ছুটে আসছে। এই আমের আচারটা আসলে খেতে খুবই মজা, টক ঝাল আর মিষ্টি হয়। খুব বেশি মশলা থাকে না, যারা অনেক বেশি মশলা খেতে পছন্দ করে না এই আচারটা আসলে তাদের জন্য। আর আদার কুচিটার কারণে সুন্দর একটা ঘ্রাণ আসে। এখানে আমার আচারটা প্রায় হয়ে গেছে, দেখেন খুব সুন্দর একটা রং চলে এসেছে। যতক্ষণ পর্যন্ত এরকম মাখা মাখা না হবে ততক্ষণ পর্যন্ত আমার আচারটা নাড়াচাড়া করে যাবেন। আমার আচারটা অলমোস্ট হয়ে গেছে। তো আচারটা আমি করে জাস্ট ঠান্ডা হওয়ার পরে বয়মে ঢুকে রেখেছিলাম, তখনও ছবি তুলিনি। এইদিকে আমার মেয়ে এসে আচারের প্রায় অর্ধেক বয়ম খেয়ে ফেলেছে আর কড়াই নিয়েও সে বসে গেছে, ওর কাছে এত ভালো লাগে। তো এই হচ্ছে আমার আমের আচারের রেসিপি। এই যে আমার বয়ম থেকে আমার মেয়ে অলরেডি খেয়ে ফেলেছে ছবি তোলার আগেই, ভিডিও করার আগেই। তো আপনারাও বাসায় এইভাবে বানিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে সবার কাছে।